হাডুডু কাবাডি জগতের উজ্জ্বল নক্ষত্র তুহিন তরফদার ক্যাপ্টেন জাতীয় দলের আমরা দেখছি আক্রমণ এবং একজনকে ছবল দিয়েই এবং একটি সাথে সাথে ডিগবাজি দিয়ে দর্শকদের মনোরঞ্জন দিলেন। যে তুহিন তরফদারের সুখ্যাতি রয়েছে ডিগবাজির, সেটি দেখিয়ে দিলেন। আবার আসছে আক্রমণের পক্ষান্তরে হায়না মামুন, তিনিও ছবল মেরে একজনকে পতন করলেন রাশেদকে। ও দর্শক, আজকে একটা মজার খেলা উপভোগ করছে মাগুরার এই বাঁকা হরিশপুরের দর্শকরা। আজকের খেলাটি যেন তুহিন তরফদার বনাম হায়না মামুনের বিরুদ্ধে খেলা হচ্ছে। তুহিন তরফদার আর হায়না মামুনের মধ্যে মজাদার এই খেলাটি আমরা উপভোগ করছি দর্শক। আনন্দে মেতেছে এই হরিশপুরের বাঁকা হরিশপুরের দর্শকরা। এবং তুহিন তরফদার হাসতে হাসতে কোর্ট থেকে ফিরে এলেন, হাসি যেন তার থামছেই না। কি ঘটে গেল দর্শক, কেন তিনি এভাবে হাসলেন না? হাসছেন তুহিন তরফদারের প্রতিপক্ষ আক্রমণে একটি নতুন খেলোয়াড় চমৎকার খেলেন। আমরা দেখব কি করে। আজকের এই ম্যাচটি আসলে দারুণ উপভোগ্য, দর্শকেরও নেই কোনো কমতি। এবং ধরেছিলেন কে কে ধরেছে? খুলনার কিং কাশেম। কাশেম একজন রেডার, সে আজকে ক্যাচারের ভূমিকায় ধরেছিলেন বটে, কিন্তু আটকাতে পারেননি, তাকে টেনে নিয়ে গেল। আমরা দেখছি সেই বাঘে আর শেয়ালের খেলা। আজকে বাঘে ভাগে খেলা যেটা হয়ে থাকে সেটা কিন্তু নয়, তারপরও খেলাটি চরম উপভোগ্য। আপনারা দেখতে থাকুন। চমৎকার এই খেলাটি চেষ্টা করেছিল হায়না মামুন, ক্যাপ্টেনকে আটকানোর ব্যর্থ হলেন না। আমরা দেখব শেষ পর্যন্ত খেলাটি কোন দিকে গড়ায়। দর্শক, যদিও কাঙ্ক্ষিত টিম আজকে পায়নি, কিন্তু মজা পেয়েছে রাশেদ। কি করলো এটা? একেবারে মাজা ধরে উঁচু করে রেখে দিলেন সেই অন্যতম বাংলাদেশের সেরা ক্যাচার রাশেদ। আক্রমণে যাচ্ছেন ক্যাপ্টেন তুহিন তরফদার। আজকের খেলাটিতে তিনি নিজেও অনেক মজা পাচ্ছেন বলে মনে হলো। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি রেড দিতে গিয়ে তিনি হাসতে, আবারও ডিগবাজি দিতে গিয়ে কি ঘটে গেল? দিতে পারলেন না। রেফারি তার পিছনে অবস্থান নেয়ার কারণে ডিগবাজিটা দিতেই পারলেন না, বাধা প্রাপ্ত হলেন। আক্রমণে আবারও দেখা যাক সেই নতুন খেলোয়াড় কি করতে পারে। দর্শক, বুঝতেই পারছেন খেলাটি কিন্তু আসলে সেই খেলা হচ্ছে। ধরে ফেলেছে বিপুল, দারুণ ভাবে তাকে আটকিয়ে দিল। আবার যাচ্ছেন ক্যাপ্টেন, এবং ক্যাপ্টেন খেলাটি শেষ বিদায় নিয়ে আসলেন।